হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর চন্দ্রোদয় মন্দির, এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী, নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত। তাহার পার্শ্বস্থিত মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র এই মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সদর দপ্তর হল এই মায়াপুর চন্দ্রোদয় মন্দির। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম, সবারই শ্রী চৈতন্যের কৃপা লাভের আশা। আমি এসেছিলাম এবং বেশ সাজানোভাবে পরিবেষ্টিতভাবে যে দোকান আছে, দোকানের এক মালিকের কাছে জানতে চেয়েছি এবং তার সাক্ষাৎও নিয়েছি। তাদের একমাত্র পুঁজি হলো এই মন্দিরে আগত ভক্তদের কেনাকাটার উপর। সবার প্রতি আমার অনুরোধ, ইউটিউব চ্যানেল @দ্য হিন্দু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আগামী দিন আপনাদের পাশে থাকার জন্য এবং ভিডিও চিত্রধারণ দেখার জন্য অনুরোধ রইল। বাঁশের বাঁশি, মধুর হাসি, প্রাণটা জড়িয়ে যায়। বাঁশির সুরটা শুনলে মানুষ ঘর থেকে পালিয়ে আসে। এই সে বাঁশি মায়াপুর গেটের সামনে বিক্রি করছে, দেখতে থাকুন। একতারা বাজাইও না, একতারা বাজাইলে বন্ধু মনে পড়ে যায়। এই সে একতারা, দেখতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম हरे अगरबत्ती ले जाओ। मंदिर का अगरबत्ती, एक अगरबत्ती जलता है 1 घंटा, पूरा दिन चंदन এখানে ইস্কনের ধর্ম পালন, লালন ও পুজোর সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো প্রসাদ এই প্রসাদ দেখুন, এই বিভিন্ন ঠাকুরের ছবি, ধূপকাঠি। মায়াপুর ধাম, আমি এখন মায়াপুর ধামে আছি। মায়াপুর ধামে দেখতে থাকুন, বিভিন্ন ধরনের রং বিচিত্র, চালচিত্র, অনেক ধরনের লোকের এখানে সমাগম। এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত, এক একজন এক এক ব্যবসা নিয়ে ব্যস্ত। কেউ ব্যবসার জন্য আসছে, কেউ ধর্ম পালন করার জন্য আসছে, আর কেউ ধর্মীয় অনুশাসন পালন করা আসছে, আর কেউ অবসর সময় কাটানোর জন্য আসছে। এই সেই দেখুন, দেখতেই থাকুন। কিন্তু আমি বলবো, সবার শেষে বলবো, সবাই ধর্মীয় অনুশাসন মেনে চলুন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন। ধর্মীয় এই যে দেখুন, এই দিদিটা এগুলো বিক্রি করে দিনকাল বিশেষ করে অতিবাহিত করছে। দেখুন, আমি এখন মায়াপুর দামে আছি। এক ভাইয়ের সাথে আমার দেখা দোকানদার, বিভিন্ন ধর্মীয় যা যা প্রয়োজন ধর্মীয় পুজোতে করার জন্য সব কিছু ওর কাছে আছে। ভাই, তোমার নামটা কি জানি? রাজদত্ত। এইখানে যে এই যে অনুষ্ঠানগুলো বা এই যে নির্মিত হচ্ছে, তোমার কীরকম লাগছে বা কীভাবে তোমাদের ভালো হচ্ছে? অনুষ্ঠান হলে আচ্ছা, এই আগে কত বছর ধরে এইসব করতে মোটামুটি এটা কিন্তু এইখানে যারা সমাজ অবস্থা মানে এই এই দাদার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই ব্যবসাগুলো করে এখানে হাজার হাজার লোক যারা আছে, বিভিন্ন দোকানদার আছে, ওরাই মোটামুটি নিজের উপর নিজের পরিবার নির্ভরশীল। এখানে আসলে পূর্ণত্ব ধাম, এখানে আসলে
কৃষ্ণের ভগবানের একটা কিছু আশীর্বাদ সবাই এইভাবে চলতেছে, যে যেতে পারবে, কেউ গামছা বিক্রি করছে, কেউ কাপড় বিক্রি করছে, কেউ এই ধরনের পূজার অনুশাসনগুলো বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের যার যার পেশায় সব মোটামুটি বেশ successful। তবে আগে থেকে মোটামুটি বিভিন্ন অনুষ্ঠান হলে নাকি তারা বেশি হয়। যাক, তাহলে তুমি ভালো থাকো, তোমার অল দ্য বেস্ট। এই মায়াপুর ধামে এই যে কেনাকাটা হচ্ছে, বিক্রি করার জন্য প্রস্তুত করছে এই যে দাদাভাই। শঙ্খ আর বিভিন্ন ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলোই সাজিয়ে দিচ্ছে। দেখতে থাকুন। এই তো আমাদের জীবন, ধর্মের মাঝে কর্মকে, ধর্মের মাঝে কর্মকে পোষাতে হবে। এই সে আমাদের মহারাজ। প্রকৃত ধার্মিক ব্যক্তি কাকে বলবে? ওনাদেরকে বলবে যারা ধর্মের জন্য, নিজের পেট জন্য আর কোনো চিন্তা চেতনা নেই। দেখতে থাকুন মায়াপুর ধামে আমাদের যে মহারাজকে। হরি হরি বল, হরি বল, জয় হোক, জয় হোক। মায়াপুর পূর্ণ তীর্থস্থান ধামে মন্দিরের দর্শনার্থীদের লাইন, অনেক লম্বা লাইন। দেখতে থাকুন। যে দর্শনার্থীদের প্রণামের যে লাইন, দেখতে থাকুন মায়াপুর। জয় গুরু, প্রণাম করি। হরাই নম কৃষ্ণ, যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। আমি এখন অবস্থান করছি পুণ্য তীর্থস্থান মায়াপুর। এই মায়াপুর মন্দিরের অপর সাইডে যে পুষ্প কানন আছে, সেই পুষ্প কাননে মোটামুটি এখন বিচরণ করছি। আমার সাথে চেন্নাই থেকে আগত সুজয় ভদ্র। নামটা ভদ্র হলেও কী হবে, কিন্তু অভদ্রের কাজ কারবারে সবসময় লিপ্ত থাকে। আমি সকলের প্রতি অনুরোধ রাখব, আপনারা পুণ্য তীর্থস্থানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঘোরাফেরা করে আপনাদের মনকে শীতল, শান্ত ও ধর্মের ভাবাগম্ভীর্য ভাব ধারণ করুন। আগামী দিনের জন্য দেখবেন আমাদের আর কোনো সমস্যা আমাদেরকে জর্জরিত করতে পারবে না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম। সনাতন ধর্মরও শাশ্বত, কারণ এই শাশ্বত ধর্মের প্রতি আমরা কেন উদাসীনতা, সেটা আমি বুঝতে পারছি না। সেই জন্য আমাদের সমস্যাটা বেশি হচ্ছে, আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারছি না। আমি সকলের প্রতি অনুরোধ রাখব, ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বিভিন্ন ধর্মীয় মঠ মন্দিরে আপনারা পরিদর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। সবার মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। প্রণাম। জয় গুরু, হরে কৃষ্ণ। এই মায়াপুরে এই দিদি শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের বইগুলো বিক্রি করছে। এরকম অনেক স্টল আছে, আপনাদের যা যা প্রয়োজন নিতে পারেন।